দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর জাতিসংঘে প্রথম ভাষণে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ার জন্য বৈশ্বিক সংস্থাটিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘকে নিয়ে উপহাস করার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অবৈধ অভিবাসন উৎসাহিত করার অভিযোগ তোলেন ট্রাম্প। বলেন, জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর ওপর অভিবাসনের মাধ্যমে এক ধরনের আক্রমণ চালাচ্ছে, যা দেশগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বৈশ্বিক ওই মঞ্চে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টারও তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণা বলে অভিহিত করেন তিনি। ট্রাম্প আরও বলেন, জাতিসংঘকে যা করতে দেখা যায় তা হলো কেবল কড়া ভাষায় লেখা চিঠি পাঠানো। এসব ফাঁকা বুলি, আর ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের ভাঙা এসকালেটর এবং টেলিপ্রম্পটার নিয়েও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, বৈশ্বিক সংস্থাটির কাছে তিনি দুটো জিনিস পেয়েছেন, একটি ভাঙা এসকালেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার। এখানেই শেষ নয়, ট্রাম্প তার ভাষণে 7টি যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেন। তবে দুটি বড় সংঘাতের সমাধানে কোনো সাফল্য পাননি বলে স্বীকার করেন তিনি। এই দুই সংঘাত হলো রাশিয়ার ইউক্রেনে আক্রমণ এবং 2023 সালের 7 অক্টোবর হামাসের অভিযানের পর শুরু হওয়া ইসরায়েলের গাজা যুদ্ধ। এদিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় ইউরোপীয় মিত্রদের পাশাপাশি চীন ও ভারতকে নিয়ে সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও রাশিয়ার বিরুদ্ধে তাকে তুলনামূলক নরম সুরে কথা বলতে দেখা গেছে, তবুও দেশটির বিরুদ্ধে অনির্ধারিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।